নমস্কার বন্ধুরা, কুক উইথ রাইতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনেই ভূত চতুর্থী। আজকে আমি ভূত চতুর্থী স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আমাদের অনেক বাড়িতেই এই ভূত চতুর্থীর দিন 14 শাক খায় এবং 14টা প্রদীপ জ্বালায়। আজকে আমি সেই 14 শাকের রেসিপি নিয়েই আপনাদের সামনে এসেছি। আমরা অনেকেই এই 14 শাক খাই, তবে কিন্তু আমরা অনেকেই এই 14 শাকের নাম জানি না। আজকে আপনাদের সাথে এই 14 শাকের রেসিপির সাথে সাথে এই 14 রকম শাকের নামগুলো কি কি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 14 রকমের শাক নিয়েছি। এই সময় বাজারে যেসব শাক অ্যাভেলেবেল আছে সেই সমস্ত শাক নিয়ে আমার এখানে 14 রকমের শাক হয়েছে। প্রথমে আপনাদের জানিয়ে দিই আমি এখানে যে সমস্ত শাক নিয়েছি সেই শাকগুলোর নাম। এখানে নিয়েছি লাল শাক, কলমি শাক, পুঁই শাক, লাউ ডাঁটার শাক, কুমড়ো ডাঁটার শাক, কারি পাতা, পালং শাক, নিম পাতা, কুলেখাড়া, হেলেঞ্চা, সর্ষে শাক, কফির পাতা, মূলো শাক আর নিয়েছি বেথো শাক। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। রান্নাটা করার সময় আপনাদের যেসব শাক আমাদের পঞ্জিকায় লেখা আছে, যেগুলো 14 শাকের মধ্যে খায়, সেগুলো আপনাদের আমি জানিয়ে দেব। দেখুন, এদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে প্রথমে কিছু বড়ি ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে আমি তেল থেকে তুলে রাখবো। দেখুন, বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। ফোড়নগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন, ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাক। এই শাকটা কড়াইতে দিতে দিতেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেই সব শাকগুলো পঞ্জিকা মতে আমাদের এই 14 শাকের মধ্যে পড়ে সেই শাকগুলোর নাম: ওলকচুর শাক, কেও শাক, বেথো শাক, কালকা সুন্দা, সর্ষে, নিম, জয়ন্তী, শালিঞ্চা, হিংচে, পলতা, শুল্কা, গুলঞ্চ, ঘেটু আর শুষ্নি। পঞ্জিকা মতে এই 14টি শাক আমাদের কালী পুজো বা দীপাবলির আগের দিন 14 প্রদীপ জ্বালিয়ে এই 14 শাক খাওয়ার নিয়ম আছে। তবে আজকাল তো এইসব শাক আমরা দেখতেও পাই না, নামই জানি না, তো দেখবো কি। তাই আমরা আমাদের মতো যেরকম বাজারে পাই সেই হিসেবেই 14 রকম শাক নিয়ে এসে আমরা রান্না করি। দেখুন, শাকটা আস্তে আস্তে মজে আসছে। শাক থেকে অনেকটা জলও বেরোচ্ছে। শাকটা যখন হয়ে আসবে তখন এই শাকের মধ্যে আমি এই বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো ভাজা আছে, এগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। শাক ভাজাটা যখন কমপ্লিট হয়ে যাবে, নামানোর আগে আমি বাদামগুলো দিয়ে দেব। এবার এই শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন অথবা নাও দিতে পারেন। এবার ভালো করে নুন আর চিনিটা শাকের সাথে মিক্স করে দিচ্ছি।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িটাকে দিয়েও খুব ভালো করে শাকের সাথে মিক্স করে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। এইখানে আমি 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এই পোস্তটা দিলে এই শাকের টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে। পোস্তটাকে শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন শাকটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা দেখুন তাহলে তৈরি হয়ে গেছে আমাদের ভূত চতুর্থী স্পেশাল 14 শাক ভাজা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।